কি যে কষ্টে আছি, বাড়ি থেকে ঠিক মতো খাইতেও পারি না, খাইতেও দেয় না। এত কষ্ট করে লোকজনের থেকে কত টাকা পয়সা ধার নিলাম, নিয়ে পোলাটা বিদেশ পাঠাইলাম। পোলার সাথে একটু কথা কইতে চাই, ছেলের বউ বলি, সেই ছেলের বউ আমার পোলার সাথে কথা কইতে চায় না। পোলার সাথে তো কথাবার্তাই তো হলো না। খুব কষ্ট লাগতেছে, দেখি ছেলের সাথে কিভাবে যোগাযোগ করা যায়। হ্যালো জান, তুমি কই? হ্যালো জান, আমি তোমার বাড়ির কাছে আছি। কতক্ষণ ধরে বসে রয়েছি এই আগের জায়গায়? চালু করে আসো। আসতেছি, দাঁড়ো। জান, আমার তো কিছু টাকা দরকার ছিল। ঠিক আছে, তুমি টাকা দিলাম। গ্যাস আপনি তো টাকা দিছিলা, আমি ওই টাকা আছে। আমি ফোনটা বিক্রি করার ব্যবস্থা করছি। আমি 50,000 টাকা হলে একটা ভালো একটা ফোন কিনবো। আমি দেখি টাকা পাই, মানে বিদেশ থেকে যদি পাঠাই দিলাম দিব। কিন্তু খুব তাড়াতাড়ি টাকাটা দরকার। আমার স্বামী তো বিদেশ থেকে যদি পাঠাই দিলাম দিব, জানবে। 1 সপ্তাহের ভিতরে দিতে পারবা? আচ্ছা, চেষ্টা করুন। এমনি তো ভালো আছে না? হ্যাঁ, ভালো আছে। তাহলে নিজের যত্ন নিয়ে আমি চলে যাই। আচ্ছা, ওকে। অন্য কেউ যদি দেখে দিতে। আচ্ছা, ওকে। মা, তোমার পুরো এলাকা থেকে এলাম বাচ্চা মুখেটা এর জন্য আসো ভাবছিলাম। আমার সারাদিন খোঁজার কি আছে? আজকের বাড়ি যাম না, যা বাড়ি যাই সাথে। আমি এক টেনশনে আছি, তার বাপে আন্দোলন টাকা পাঠায় নাই। বউ আসাও, দুয়ার ডালা খোলো। কি কোন আপা? গেদার কাছে ফোনে কথা কইলাম নি। মোবাইলে তো টেহা নাই, টেহা ভরে রাখবো, তারপরে কথা কই নি, যান পরে ফোন দিমনি। আচ্ছা। শালার যন্ত্রণা রে, শান্তি পাই না। কি কমু, বয়েক যাওনি কই জালা গেদার সাথে কথা কমু, ফোন ডালা দিয়ে দাও। আমার কয় যখনই কয় তখনই কয় যে মোবাইলে টেহা নাই, টেহা নাই। 3 বছরের আমার পোলা গেছে, আমার পোলা কি টেহা পাঠায় না? গত বছর পর বাড়িতে এলাম, যাই দেখি ও মনে হয় বাড়িতে বাড়ি ঘর করে ফেলাইছে। জমি কেনার জন্য তো টাকা দিছিলাম, সামনে দেখতেছি বাড়ি একটা উঠতেছে। কত বছর পর বাড়ি এলাম। কি রে ওটা ইফতি না? ও ইফতি, এদিকে আয়। কি রে, ভালো আছোস? এই তো, কি অবস্থা তোর? এই তো আলহামদুলিল্লাহ, কত বছর পর তোর সাথে দেখা। ভালোই আছোস না? আজকে আইলি না? হ্যাঁ, মাত্র এলাম। তা বাড়ির কি অবস্থা? সবাই তো ভালোই আছে না? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। কোনো তোর বাড়ি তো মনে হয় অনেক বড় করে ফেলেছিস। তো প্রায় প্রবাস থেকে 60 লাখ টাকার উপরে টাকা পাঠাইছি। আমারে তো কইছে তোর 5 তলা ফাউন্ডেশন করছে, কিন্তু 3 তলা কমপ্লিট। তুই কি করছিস গুলা কিছু বুঝতেছি না। 60 টাকা পাইছিস মানে? কে তুই বাড়ি দেওয়াস না আমাগো? তোর আগের যে বাসা ছিল হ্যাঁ, এই বাসায় আর নাই তো। এখন বাসা আগে তো থাকবো না বেটা, ওটার থেকে তো বড় বাড়ি করছে এখন। আরে ভাই তুই বুঝতেছিস না আমার কথাটা। আগে যা ছিল এখন ওটার থেকেও খারাপ অবস্থা বেটা। কি কস এডি? তুই 60 লাখ টাকা পাইছিস, তোর বাড়ির তো বেটা 2-3 তলা হওয়ার কথা। তোর বাড়িতে করার কথা। তো যা ছিল ওইটাও নাই গা বেটা। যে বস্তি অবস্থা তোর বাড়িটা এখন। কি কস? আমি তো প্রায় অনেক টাকা পাঠাইছি। আবার আমার তোর তাহলে আমার আব্বার আর আমার পোলা ওরা কই থাকে, কেমন আছে ওরা কিছু জানোস? আমি তো আমার প্রবাস গেছি পর্যন্ত আমার বাপের সাথে কথা হয় নাই। আমার বোরে যখন জিজ্ঞেস করি বাপ কি করে, কেমন আছে, খালি কয় বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, বাইরে ঘুরতে গেছে, মানে এগুলা সুতা দেয়। আমি তো জানি অনেক ভালো সুখে আছে। আমার কাছে তোর খালি কন্ট্যাক্ট নাম্বার ছিল না ভাই। তোরা জানি কবে ফোন দিতাম ভাই, আঙ্কেলে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাই ভাই। কি কস? ভিক্ষা করে? ভাই, আমার বাপের আমি আমার এত টাকা পাঠাই, আমার বাপে ভিক্ষা করে খায়। বাইশটায় তোর রাস্তায় রাস্তায় ঘুরে মানে টুকায়ের মতো থাকে, এই ওখানে এখানে যায়। তুই কি করছিস? আমি এত টাকা পাঠাইছি, সবকিছু তো আমার বাপের, আমার পোলারই, আমার পোলার ভবিষ্যতে সবকিছু। তুই টাকা পারিস না তা তো আমি জানি না, কিন্তু ভাবি আচ্ছা, ও টাকা নিয়ে কি কিছু কি জানো কেমন? চল দিয়ে বাড়ির দিকে যাই, যা দেখি অবস্থা। আমি মনে করো ওরে যা টাকা দিছি ভাই, হিসাব করে সব টাকা রাখা দিয়ে ওরা আমি ডিভোর্স দিয়ে দিই।